আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণীর এবং যারা 2026 সালে এইচএসসি পরীক্ষার্থী আছো মানবিক বিভাগের জন্য, তাদের জন্য চলে এসেছি। আমি মূলত তোমাদের পৌরনীতি সাবজেক্টটা এর আগে যে সকল টাইপগুলো পড়েছি 1, 2, 3, 4 এবং 5, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের সেই টাইপগুলো কী করছি, আমি টাইপ ভিত্তিক এমসিকিউগুলো শেষ করছি। এখন আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে টাইপ 5। টাইপ 5-এ যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসছে, বিভিন্ন বাংলাদেশের নাম করা স্কুল আছে, সেগুলোতে আসছে, তো সেগুলো নিয়ে আমরা এখন পড়ি, দেখি। ওকে, আর তোমরা তো জানো আমাদের এমসিকিউ ক্যাটাগরিটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করছে, একটা 2 স্টার, একটা 3 স্টার। 3 স্টার কি? 3 স্টার হচ্ছে মোর ইম্পর্টেন্ট, মানে ওটা 99% আসার সম্ভাবনা আছে। আর 2 স্টার হচ্ছে 80%, মানে কোনোটাই বাদ দেওয়া যাবে না। তুমি প্রতিটা এমসিকিউ ভালো মতো পড়বা, দেখবে এখান থেকে 90%, 99%ও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা এখন পড়ায় যাই। দেখো 55 নম্বরটা বলছে যে সাম্যের দ্বারা কি বোঝায়। বলছে সাম্যর দ্বারা কি বোঝায়। আমি সাম্য মানে কি জানো? প্রথমত সাম্য কথাটির অর্থ হচ্ছে সমান। সাম্য দ্বারা কি বোঝায়? এখন ক নম্বর দেখো সমান করার প্রক্রিয়া। এখন আমি বললাম সাম্য দ্বারা সমান, তার মানে এটাই আনসার হচ্ছে না, এটা না। দেখো সাম্য মানে হচ্ছে সমান করার প্রক্রিয়া না, সকলকে এক সমান করা এটাও না, সমান সুযোগ সুবিধা প্রদান করা, এটা আসলে তোমাদের হচ্ছে সমাজের সাম্যতা বজায় রাখার কথা বলতেছে। অর্থাৎ সাম্য দ্বারা কি বোঝায়? সাম্য দ্বারা সমান সুযোগ সুবিধা প্রদান করা। এখানে কেউ বেশি সুযোগ পাচ্ছে না, কেউ কম সুযোগ পাচ্ছে না, ঠিক আছে? তাহলে সাম্য দ্বারা বোঝায় হচ্ছে সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। এরপরে হচ্ছে 56 নম্বর। দেখো 56 নম্বরটা হচ্ছে অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন। অর্থনৈতিক সাম্য প্রয়োজন হচ্ছে যোগ্যতা অনুযায়ী ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ সৃষ্টি করার জন্য। যোগ্যতা অনুযায়ী ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ সৃষ্টি করার জন্য অর্থনৈতিক সাম্যটা প্রয়োজন, ঠিক আছে? অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন? যোগ্যতা অনুযায়ী ন্যায্য মজুরি পাওয়ার সৃষ্টি করার জন্য। এরপরে হচ্ছে দেখো 57 নম্বর হচ্ছে সাম্যকে কয় ভাগে ভাগ করা যায়। সাম্যকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। সাম্যকে কয় ভাগে ভাগ করা যায়? সাম্যকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এরপরে দেখো, এরপর হচ্ছে মিস্টার জাবেদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হন। ইউনিয়ন পরিষদ তো বুঝো, বাংলাদেশের নির্বাচন কমিশনের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। সর্বনিম্নের স্তর কি? ইউনিয়ন পরিষদ। এবং জনগণের ভোটে তিনি নির্বাচিত হন। কি? জনগণের ভোটে তিনি নির্বাচিত হন। এখানে কোন ধরনের সাম্যের প্রকাশ ঘটেছে? এখানে কোন ধরনের সাম্যের প্রকাশ ঘটেছে? এখানে হচ্ছে রাজনৈতিক সাম্যের প্রকাশ ঘটেছে, ঠিক আছে? এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে রাজনৈতিক সাম্যের প্রকাশ ঘটেছে। এরপর 59 নাম্বারটা খেয়াল করো। 59 নাম্বার হচ্ছে যোগ্যতা অনুযায়ী কাজ ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে কোন ধরনের সাম্য বলে। বলছে যোগ্যতা অনুযায়ী কাজ ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে কোন ধরনের সাম্য বলে। এটা হচ্ছে অর্থনৈতিক সাম্য বলে, ঠিক আছে? এটা হচ্ছে কি? অর্থনৈতিক সাম্য বলে। দেখে এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে দিনাজপুর বোর্ডে আসছিল গত বছর এবং ময়মনসিংহ বোর্ডে আসছিল 24 সালে, দেখছো? এরপরে দেখো 60 নং কোশ্চেনটা দেখো। বলছে যে রহিমা বেগম একটি কারখানার মালিক। এখানে একটু মিস্টেক আছে, এখানে তোমরা একটু ঠিক করে নিবা। এখানে রহিমা বেগম একটি কারখানার শ্রমিক হবে, ঠিক আছে? একটি কারখানার কি? শ্রমিক। রহিমা বেগম একটি কারখানার শ্রমিক। মালিকপক্ষ তাকে পুরুষ শ্রমিকের তুলনায় মজুরি কম দেন। কি? মালিকপক্ষ তাকে পুরুষ শ্রমিকের তুলনায় মজুরি কম দেয়। রহিমা বেগমের ক্ষেত্রে কোন ধরনের সাম্যের অভাবটা পরিলক্ষিত হয়? মানে রহিমা বেগমের ফলে কোন ধরনের সাম্যটা তার ভিতরে অনুপস্থিত রয়েছে। তাহলে কি তার মধ্যে? এখানে কি? এখানে অর্থনৈতিক সাম্য, ঠিক আছে? এখানে কি? অর্থনৈতিক সাম্য। কারণ এখানে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে একটি অর্থনৈতিকভাবে বিভেদ সৃষ্টি করেছে। কোথায়? মালিক পক্ষ, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য স্বীকার করছে। ওকে, এরপরে দেখো 61 নম্বর। 61 নম্বর হচ্ছে বেকারত্ব হতে মুক্তি লাভ কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত। বলছে বেকারত্ব হতে মুক্তি লাভ কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটা হচ্ছে অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত। এরপর দেখো বৈধ পেশা গ্রহণ কোন সাম্যের অন্তর্ভুক্ত। বৈধ পেশা গ্রহণ কোন সাম্যের অন্তর্ভুক্ত? বৈধ পেশা গ্রহণ, এটা হচ্ছে তোমার অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের মধ্যে পড়ে কি?
বৈধ পেশা গ্রহণ করা প্রতিটা মানুষের একটি অর্থনৈতিক সাম্যের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা এখন ছিলাম টাইপ পাসে, ঠিক আছে, আমরা ছিলাম এখন টাইপ পাসের এমসিকিউ শেষ। আমরা নতুন আবার কোনো ভিডিওতে টাইপ 6 নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।